নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি এই মুহূর্তে সবথেকে বাংলার দিকে, কেননা বাংলার চিকিৎসকদের এবার বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু কেন এই সিদ্ধান্ত? তবে একটু জানিয়ে রাখি যে বেতন বন্ধ হতে পারে বাংলার সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের, এবং বলা হচ্ছে গ্রামে গিয়ে চিকিৎসা করাতে হবে বাংলার চিকিৎসকদের, নয়তোবা বেতন বন্ধ সহ কড়া ব্যবস্থা নেবে বাংলার স্বাস্থ্য দপ্তর। হঠাৎ করে কেন এই নির্দেশনামা চিকিৎসকদের জন্য, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই যে বাংলার চিকিৎসকদের হঠাৎ করে এই বেতন বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে, কেন কি জানতে পারছেন? দেখো, গ্রামে না গেলে বেতন বন্ধ। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের নির্দেশ রাজ্যের চাকরি চুক্তি 3 বছরে, এই জন্যই। আর এই সময়ের মধ্যেই গ্রামে যেতে বাধ্য থাকেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। বন্ড সার্ভিসের অন্যতম শর্ত কিন্তু এটাই। অথচ এই একটি শর্তেই বারবার ফাঁকি দিতে দেখা যায় তাদের অনেককে। তবে আর নয়, নতুন বছরের নয়া রেগুলেশনের মতো চুক্তিভিত্তিক এসআররা যদি গ্রামের নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা পরিষেবা দিতে না যান, তাদের বেতনই বন্ধ হয়ে যাবে বলে নির্দেশ দিয়েছে। নবান্নের নির্দেশে গত 23শে ডিসেম্বর এই মর্মে আদেশনামা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। তাতে রাজ্যের সব মেডিকেল কলেজের অ্যাকাউন্ট অফিসারদের উদ্দেশ্যে সব বলা হয়েছে, জেলা, মহকুমা, স্টেট জেনারেল বা গ্রামীণ হাসপাতালে নির্ধারিত সময়ে বন্ড সার্ভিসের চিকিৎসকরা না গেলে তাদের ভাতা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ বন্ড সার্ভিসের 3 বছর এসআররা মাসে 65 থেকে 75,000 টাকা করে যে ভাতা পান তা বন্ধ হয়ে যাবে। নিয়ম হলো, সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা প্রথম বছর নিজের কলেজ বা যে কোনো মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা দিতে হয়। পরের 2 বছর সরকারের নির্দেশিত জেলা, মহকুমা বা গ্রামীণ হাসপাতালে পরিষেবা দিতে বাধ্য থাকেন এই শ্রেণীর চিকিৎসকরা। অথচ তাদের একটা অংশ নিজের কলেজে প্রথম বছর কাটানোর পর আর শহরের বাইরে হাসপাতালে যেতে চান না। বাকি সময়টা চুক্তি করে তারা নিজেদের কলেজে কাটিয়ে দেন। আর এই অনিয়মের গোড়াতেই ঘা দিয়েছে রাজ্য সরকার। এই অর্ডার জারি হওয়ার কিছুতেই আর গ্রাম বা মহকুমা এলাকায় রোগীদের চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রাখতে পারবে না তারা। স্বাস্থ্য দপ্তর কিন্তু জানাচ্ছে, নিয়ম আগেই ছিল, কাজে ফাঁকি রুখতে এবং জনস্বার্থে আরো বেশি কঠোর হতে বলা হলো নবান্নকে। এসডিএম, এসএফ এবং পাশের স্বাস্থ্য আধিকারিকের অধীনে কর্মরত সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের সংখ্যা এখন 1100-র বেশি। তাদের ক্ষেত্রে নয়া আদেশনামা কার্যকর হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ সূত্র জানিয়েছেন যে এরপর এসআররা বন্ড সার্ভিসের নিয়ম মতো জনস্বার্থে গ্রামে না গেলে ভাতা বন্ধ তো হবেই, পাশাপাশি যেসব মেডিকেল কলেজ তারা পড়ছেন সেখানকার অধ্যক্ষ, উপাধ্যক্ষরা শাস্তির মুখে পড়তে পারেন। কারণ কলেজ জানবে না, অথচ তারা নিয়মকে কাজকলা দেখিয়ে বছর বছর সেখানে থেকে যাবেন, এমনটা আর হওয়া অসম্ভব। কিছুদিন আগেই কিন্তু বিষয়টি নিয়ে বিস্তর নাড়াচাড়া পড়েছিল। সরকারের নির্দেশিত হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে না যাওয়ায় 31 জন সিনিয়র রেসিডেন্টকে বছরে 10 লক্ষ টাকা করে মোট 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। কলকাতা, আরজিকর, এনআরএস সহ বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে কার্যত কান্না রোল পড়ে যায়। দলে দলে এসআররা অধ্যক্ষ, উপাধ্যক্ষের কাছে গিয়ে ক্ষতিপূরণ মুকুবের জন্য বারবার অনুরোধ জানান। শেষে অবশ্য সরকার তাদের এই ক্ষতিপূরণ মুকুব করেছে। তারপরই এই কড়া সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রায় 50 জন এসআর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। জেলা, মহকুমা এবং গ্রামীণ হাসপাতালে তাদের পাঠানো হলেও তারা সেখানে যাননি। এই অর্ডারে স্পষ্ট বলা হয়েছে বা নিয়ম রয়েছে, এসআরদের অবিলম্বে রিলিজ করে দিতে হবে। সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে 2025-এর 1 জানুয়ারি থেকে এই সংক্রান্ত কোনো যুক্তি বা অজুহাতে আর মানা হবে না। বন্ড সার্ভিসের 2য় বা 3য় বছরের ডিউটি নিয়ে সমঝোতা করতে পারবেন না। জেলায় জেলায় তাদের যেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই
যথারীতি কাউন্সিলিং এ বসে নিজেদের স্তর অনুযায়ী কোচিং পাওয়ার সুযোগ মিলবে। বলা যেতেই পারে যে আরজিকর কাণ্ডের ঘটনার পর যে স্বাস্থ্য দপ্তর যে সম্পূর্ণভাবে এই চিকিৎসকদের উপর কড়া ব্যবস্থা নিতে চলেছে, সেটাই তার প্রমাণ মিলল। একেবারে এর আগেও দেখা গিয়েছিল যে এই স্বাস্থ্য দপ্তরের নির্দেশনামাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চিকিৎসকরা তাদের মতো করে তারা কাজ চালিয়ে গেছেন এবং সেক্ষেত্রে গ্রামে যাওয়ার যে একটা নির্দেশনামা সেটাকেও কার্যত তারা এড়িয়ে গেছেন। তবে এবার চিকিৎসকদের পক্ষ থেকে কোনো বক্তব্য রয়েছে স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশনামাকে কেন্দ্র করে? না, দেখো, একটা নিয়ম যখন আছে তাহলে কেন যায়নি বলা যেতেই পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রীও বটে। তার নির্দেশ ছাড়া যে এরা যায়নি এটা কিন্তু বাস্তব। কিন্তু যেহেতু আরজিকর কাণ্ডের মধ্যে এমন ঘটনা ঘটেছে এবং তখন কিন্তু সমস্ত চিকিৎসকরা কিন্তু এই আন্দোলন করেছে, তখন কিন্তু তৃণমূল বলে কোনো শিক্ষক কিন্তু মানে কাল থেকে বসেছিল না। যার জন্যে যে তৃণমূলের মাথায় হাত থাকা সত্ত্বেও চিকিৎসক যখন আন্দোলন করেছে, এই জন্যেই যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের শাসন রয়েছে, তারা কিন্তু এই জন্য এই সমস্ত চিকিৎসকদের মাথা থেকে কিন্তু হাত তুলে নিয়েছে। আর এইটাই কিন্তু ফল পাচ্ছে এবার চিকিৎসকরা। অবশ্যই তাদের তাহলে এতদিন কেন যায়নি, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এই কিন্তু চিকিৎসকরা বলতে শুরু করেছেন। কিন্তু আমাদের ক্যামেরার সামনে না বললেও চিকিৎসকদের বেশ কিছু অংশ বলছে এটা নিয়ম ছিল, তা যায়নি কেন? তারা একমাত্র তৃণমূল পন্থী বলেই কিন্তু তারা জেনে শুনে চুপ করেছিল, বা তাদের পাঠানো কিন্তু সম্ভব হয়নি অন্যত্র। একেবারে ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল সাংবাদিক অঞ্জন শুকুল, বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং কার্যত নবান্ন থেকে এবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা গ্রামে যায় এবং সেখানে যারা গ্রামবাসীরা রয়েছেন তাদের চিকিৎসা করেন এবং পরিষেবা দেন, সেই কথাটাই বলা হচ্ছে। নয়তোবা তাদের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।